আজকে কেকের ডেকোরেশনটা এত সুন্দর, আর কেকটা ছিল ফার্স্ট অ্যানিভার্সারি উপলক্ষে। প্রতিদিন তো তোমাদের সাথে কেকের লেয়ারগুলো সেট করা দেখায়, মানে কি করে ক্রিম লাগাতে হয়, কিভাবে ফিনিশিং করতে হয়। তো আজকে আর সেই জিনিসটা দেখালাম না, আজকে কেকের ফিনিশিংটা আমি করে নিয়েছি। আর আজকে আমি এই কেকে পুরো ফন্ডেন্ট ওয়ার্ক আছে, অনেক ফন্ডেন্ট ওয়ার্ক আছে, সেই ফন্ডেন্ট ওয়ার্কগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আজকে কেক ডেকোরেশনে যেহেতু ফার্স্ট অ্যানিভার্সারি, সেই জন্য একটু স্পেশাল তো ডিজাইন হবেই, তাই না? তো ওরা আমাকে সুন্দর দেখে একটা ডিজাইন পাঠিয়েছে, এর মধ্যে একটা বর বউ আছে। এখন আমি প্রথমে বরটাকে বানিয়ে নিই। পুরো বাঙালির সাজে বর বউ সাজবে, তো বরকে পরিয়ে নিচ্ছি ধুতি, আর বউকে পরাবো লাল রঙের টুকটুকে বেনারসি। তোমরা তো দেখলেই বরের ফিগারটা আমি কি করে বানালাম। বরের ফিগারটা তো আমার বানানো হয়ে গেছে, এবার পরিয়ে নিব বড় যে রজনীগন্ধার মালাগুলো পরে বিয়ের সময়, সেই মালাগুলো। এবার আমি স্কিনের যে কালারটা হয় সেই কালারটা করে নিচ্ছি। এখানে আমি দেখাবো বর বউকে। পার্টিতে অনেক লোকজন এসেছে, আর বর বউ এরকম হাত জোড় করে সবাইকে নমস্কার জানাচ্ছে। মালাটাও সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে। পুরো ধুতির কালারটা এখন হোয়াইট আছে, তো একদম হোয়াইট ধুতি তো দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে গোল্ডেন দিয়ে কালার করে নিচ্ছি, মানে গোল্ড কালার করে নিচ্ছি। বডির ফিগারটা তো আমার সুন্দর করে বানানো কমপ্লিট, ড্রেসও পরানো কমপ্লিট। এবার বানিয়ে নিব মুখটা। আমি এখানে ফেসের জন্য হালকা ব্রাউন কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি, আর ফেসটাকে এইভাবে বানিয়ে নিলাম। এবারে বানিয়ে নিচ্ছি নাক, আর বানিয়ে নিলাম মুখ। মুখটাকে এবার সুন্দর করে, মানে ঠোঁটটাকে সেট করে নিচ্ছি, মানে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি। ঠোঁটটা তো সুন্দর করে সেট হয়ে গেছে, এবারে তো চোখটাকে সাজাতে হবে, তো চোখটাকে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। চোখটা সেট করে নেওয়ার পরে আইব্রোটাও সুন্দর করে বসিয়ে দিলাম। আজকে আবার বরের না গোপও আছে, তো আমি আজকে গোপও বানাবো। এই যে গোপটা বানিয়ে নিয়েছি, সেট করে দিয়েছি। তো আমি সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরিয়ে রেডি করে দিয়েছি, কিন্তু যতক্ষণ অবধি বিয়েতে টোপর না পরানো হয় ততক্ষণ কিন্তু বিয়ের সাজটা একদমই কমপ্লিট হয় না। তো এখন আমি বানিয়ে নিচ্ছি হোয়াইট ফন্ডেন্টটাকে আমি এভাবে শেপ দিয়ে দিলাম টোপরে। টোপরটাকে খুব সুন্দর করে সাজাতে হবে, তো আমি খুব ধীরে ধীরে কাজটা করছি, আর এরকম সূক্ষ্ম সূক্ষ্ম করে পাতলা পাতলা করে ফন্ডেন্টগুলোকে রেডি করে তারপরে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। কত ছোট ছোট ফন্ডেন্ট দিয়ে কাজ করতে হচ্ছে, দেখো কত ছোট ছোট করে আমি ফন্ডেন্টে পাতলা পাতলা করে বানিয়েছি। আর এই ফন্ডেন্টগুলো বসাতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো, এত ছোট না, ধরাই যাচ্ছিল না ঠিক মতো। টোপরটা তো আমার রেডি হয়ে গেছে, এবারে একটু গোল্ডেন টাচ দেবো, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে টোপরটা। বরে ফেসটা তো বানিয়ে নিয়েছিলাম, কিন্তু চুলটা তো বানানো হয়নি, এবারে চুলটাও বানিয়ে নিচ্ছি, আর সুন্দর করে টোপরটাও সেট করে নিলাম। টোপরটা সেট করে নেওয়ার পরে টোপরের পাশ দিয়ে যে ছোট ছোট করে দুটো ফুল ঝুলে থাকে না, সেই ফুল দুটো এখানে লাগিয়ে দিলাম। বরকে সাজাতেই আমার কত সময় লাগলো দেখো, এবারে তো বউকে সাজাতে আরো বেশি সময় লাগে। তো এমনিতেই টাইম লাগে সাজতে, আর বিয়ের সাজ অনেক টাইম লাগে। বিয়েতে কোণে সাজাতে যেমন টাইম লাগে, আমারও কিন্তু এই ফন্ডেন্ট ওয়ার্ক করতে সেই রকমই টাইম লেগেছে, কারণ ফন্ডেন্টের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো বানাতে কিন্তু অনেক টাইম লাগে। কোণের মুখটা আমি পাউডার টাউডার দিয়ে একদম মেকআপ করে দিয়েছি, আর আইল্যাশটাও সুন্দর করে চোখের মধ্যে লাগিয়ে দিয়েছি, আইব্রোটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, লিপস্টিক পরিয়ে দিয়েছি, টিপ পরিয়ে দিয়েছি, এবার পরিয়ে দিয়েছি সিঁদুর। অনেক সোনার গয়না তো বানিয়েছে, সেই গয়নাগুলো তো পরাতে হবে, তো আমি সুন্দর করে কানের মধ্যে ঝুমকাটা পরিয়ে দিলাম। অনেকে সাজিয়ে এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু তাও সাজটা কিন্তু একদম কমপ্লিট হয়নি। যতক্ষণ না তুমি মুকুট পরাবে ততক্ষণ কিন্তু সাজটা পুরো কমপ্লিট হবে। এবারে দেখো সুন্দর করে মুকুটটাও আমি বানিয়ে নিলাম। এবারে কি বানাবো বলো তো? সুন্দর করে একটা সিঁদুর কৌটো। সিঁদুর কৌটোটা তো সুন্দর করে বানাতেই হবে, সেই জন্য এখন আমি সুন্দর করে সিঁদুর কৌটোটা বানিয়ে নিচ্ছি। এখন বানাচ্ছি হোয়াইট ফন্ডেন্ট দিয়ে সিঁদুর কৌটোটা, তারপরে আমি দেখবে এটাকে কালার করে দিব গোল্ডেন কালার, তখন দেখবে কত সুন্দর লাগবে। সিঁদুর কৌটোর ঢাকনাটাও বানিয়ে নিচ্ছি, এভাবে রেড ফন্ডেন্ট দিয়ে উপরে ঢাকনার উপরটা সাজিয়ে দিয়ে এবার পুরো সিঁদুর কৌটোটা এভাবে গোল্ডেন কালার করে নিচ্ছে। এবারে বানিয়ে নিব কুলা। কুলার জন্য আমি ব্রাউন কালারের ফন্ডেন্ট নিয়েছি, কারণ কুলাটা একটু ব্রাউন ব্রাউন কালারের দেখতে হয়, সেই জন্য এই ব্রাউন কালারের ফন্ডেন্ট দিয়ে কুলোটা বানিয়ে নিই। কুলার মধ্যে যে ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা আমি এখন এইভাবে বানিয়ে নিচ্ছি, আর বানানোর পরে সুন্দর করে ব্রাউন কালার করে দেবো, তাহলে কুলাটা দেখতে কত সুন্দর লাগবে। কুলার মধ্যে আমি একটা ছোট্ট করে পান রাখবো, সেই পানটা এখন এখানে বানিয়ে নিচ্ছি। পানটা তো বানানো আমার কমপ্লিট, এবার কোণের মাথায় তো মুকুটটা পরানোই হয়নি, তো এবারে মুকুটটা সেট করে নিচ্ছি। দেখো এবার কত সুন্দর লাগছে। কোণের মুখটা তো সুন্দর করে বানিয়ে নিচ্ছি, কিন্তু কোণের ফিগারটা তো বানানোই হয়নি, এবারে কোণের ফিগারটা বানানো শুরু করে দিয়েছি। ফিগারটা এভাবে সুন্দর করে বানিয়ে নেবার পরে এবারে তো লাল রঙের শাড়ি পরাবো, যেহেতু লাল রঙের ব্লাউজ পরাতে হবে না, তো লাল রঙের ব্লাউজটা পরিয়ে নিচ্ছি। হাতগুলো সুন্দর করে সেট করে দিয়ে ব্লাউজটাকে পুরো ভালোভাবে সেট করে নিয়েছি। এবার বানিয়ে নিব শাড়ি। শাড়িটা দেখো সুন্দর করে এবার পরিয়ে দিচ্ছি। বেনারসি শাড়িতে তো কত রকম কাজ করা থাকে, তো আমি এখানে পাড়ের দিকে সুন্দর করে ডিজাইন বানিয়ে নিচ্ছি, ব্লাউজের হাতাতেও সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি, শাড়ির আঁচলটাও সুন্দর করে সেট করে দিলাম। আর স্কিনে যে কালারটা হয় সেই কালারটাই করে দিচ্ছি। কোনেও হাত জোর করে নমস্কার করে থাকবে, তো এইভাবে সেট করে দিলাম। আমার গয়নাগুলো তো পরাতে হবে, তো হাতে সুন্দর করে গয়নাগুলো পরিয়ে দিলাম। সুন্দর করে ফেসটা সেট করে দেওয়ার পরে গলার মধ্যে একটা পরিয়ে দিলাম সুন্দর দেখে মালা। এবারে পানের মধ্যে সুপারি রেখে দিচ্ছি। বইয়ের হাতে তো সোনার গয়না পরিয়ে দিয়েছি, আর আসল জিনিসটাই তো পরায়নি, তাই না? সেটা বাদ আছে, চলো এবার সেটাই বানিয়ে নিচ্ছি। এবারে আমি বানাবো শাখা পলা। শাখাটা বানিয়ে নেবার পরে শাখার মধ্যে যে ডিজাইন করা থাকে সেই ডিজাইনটাও করে দিলাম। এবারে বানিয়ে নিচ্ছি পলা। শাখা পলা পরলে হাতটা এত সুন্দর লাগে দেখতে,
তো শাঁখা পলাটা বানানো আমার কমপ্লিট। তো আমি চুলগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম। এবারে আর একটু ফাইনাল টাচ দিচ্ছি। কার্লি চুল বানিয়েছি কিছু ছোটো ছোটো, সেই চুলগুলো সামনে দিয়ে এভাবে সেট করে নিয়েছি। এবারে দেখো কত সুন্দর লাগছে বর বউকে দেখতে। কেকের নিচ দিয়ে না কিছু ফন্ডেন্ট ওয়ার্ক আছে, সেই ফন্ডেন্ট ওয়ার্কগুলো আমি করে নিয়েছি আর গোল্ডেন কালার দিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে কেকটা নিয়ে চলে এসেছি। এবার কেকের মধ্যে এই ফন্ডেন্ট ওয়ার্কগুলো লাগিয়ে দিলাম। একদম উপরে টপারে থাকবে বর বউ, হাত জোর করে এইভাবে সুন্দর করে বর বউকে সেট করে দেওয়ার পরে এবারে যে সিঁদুর কোটাটা বানিয়েছি সিঁদুর কোটাটা এখানে সেট করে দিলাম। কেকটা তো ছোট না, কেকটা যদি 5 পাউন্ডের কেক হতো তাহলে আমি অনেক স্পেস পেতাম রাখার, মানে জিনিসপত্র রাখার। এখানে দেখো না খুব অসুবিধা করে জিনিসগুলো রাখতে হচ্ছে। কেকের মানে যে উপরে টপারে যে আমি বর বউকে রেখেছি, সামনে যে সিঁদুর কোটোটা রেখেছি, কোটার পাশে ঢাকনাটা রাখবো সেই রাখারই জায়গা হচ্ছিল না। যাই হোক কোনোরকমভাবে আমি সেট করে দিয়েছি। এবার দেখো সিঁদুর কোটোর মধ্যে রেখে দিলাম সিঁদুর। কুলাটাও না উপরে রাখলে দেখতে ভালো লাগতো, তো উপরে রাখার তো একদমই জায়গা ছিল না, তো আমি এখানে এইভাবে সাইড দিয়ে রেখে দিয়েছি। আর শাঁখা পলাগুলো এইভাবে রেখে দিলাম সুন্দর করে। পার্টিতে যেন কেকটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে, সবার যেন একদম এক নজরে কেকটা দেখে পছন্দ হয়ে যায়। তো আমি এখন নিয়ে নিয়েছি গোল্ডেন বল, আর গোল্ডেন বল দিয়ে কেকের পুরো বডিটা এইভাবে সাজিয়ে দিয়েছি। যেহেতু ওদের ফার্স্ট অ্যানিভার্সারি, মানে প্রথম বছর, তো আমাকে লিখতে বলেছিল ঝগড়া অভিমান খুনসুটি ভালোবাসা প্রথম বছর। আমার হাজবেন্ড তো খুব ভালো ড্রয়িং করে, তো ওর হ্যান্ডরাইটিং খুবই সুন্দর, তো আমি লেখাটা ওকে দিয়ে লিখে নিয়েছিলাম। এত সুন্দর কেক রেডি করার পর যদি হ্যান্ডরাইটিং ভালো না হয়, লেখাটা যদি ভালো না হয়, তো দেখতেও ভালো লাগবে না। সেই জন্য আমি ওকে দিয়ে এই লেখাটা লিখে নিয়েছি। নামটাও সুন্দর করে লিখে নিয়েছি, মাম্পি আর সুধী। হোয়াইট, রেড, গোল্ডেন এইসব দিয়ে কেকটা বানানোর পরে, মানে সাজানোর পরে কেকটা দেখতে এত সুন্দর লাগছিল, একদম মনে হচ্ছিল ঘরে সাজিয়ে রেখে। সব কেক ডেকোরেশন করার পর সুন্দর লাগে দেখতে, কিন্তু এই কেকটা দেখো এত স্পেশাল, এত সুন্দর হয়েছিল দেখতে, কি বলবো। আশা করি তোমাদেরও এই কেক ডেকোরেশনটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।